রাইট নাও টলিগঞ্জের দর্শক পেয়েও তারকাদের মধ্যে অন্যতম রয়েছে নুসরাত জাহান। কেননা এই তারকা তার অভিনয় গুণে কলকাতা থেকে শুরু করে বাংলাদেশি দর্শকদের কাছে থাকেন নজরে। যদিও এই তারকা তার অভিনয় গুণের জন্য যতটা নজরে থাকুক না কেন, মাঝে মাঝে অবশ্য তিনি তার বিতর্কের জন্যও তার দর্শকদের কাছে থাকেন লাইমলাইটে। অপরদিকে এই সুন্দরীতম তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে অ্যাক্টিভ সর্বদাই। মূলত সেখানে তিনি তার এভরিডের আপডেটগুলি তার দর্শকদের মাঝে উপস্থাপন করে থাকেন সব সময়। তাই তো বলাই বাহুল্য যে তার নতুন ছবির আপডেট থেকে শুরু করে তার নিত্যদিনের আপডেট তার দর্শকদের সঙ্গে শেয়ার করে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই সুন্দরীতম অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি লাল কালারের শাড়িতে দর্শকদের মাঝে ধরা দিয়েছে তিনি। তাছাড়া তার শাড়িটা অনেকটা ফিনফিনে, তাই তো অবশ্য তার পেটের অংশটুকু উন্মুক্ত। সেই সাথে বাঁধা চুলের ডিপ মেকআপে তাকে দেখা যাচ্ছে মানানসই অলংকারে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে লাল শাড়িতে দর্শকদের কাছে আগুন রূপে ধরা দিয়েছে টলিগঞ্জের অভিনেত্রী নুসরাত জাহান। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে ওয়াও, পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস বলে দাবি করেছে অ্যান্ড অনেকে তাকে লাভ ইমোজি দেয়। সেই সাথে অনেকে আবার তাকে ফাটাফাটিও লিখেছে, যদিও আবার অনেকে তাকে সুন্দরী বলেও দাবি করেছে। দ্যাটস ওয়াই টলিগঞ্জের নায়িকা নুসরাত জাহান সম্প্রতি সময় তার দর্শকদের কাছে নতুন এই ছবিগুলো আপলোড করার জন্য রয়েছে লাইমলাইটে। অপরদিকে টলিগঞ্জের এই তারকাকে বর্তমানে অবশ্য দেখা গিয়েছে রক্তবীজ 2 চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করতে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে আইটেম গানে পারফর্ম করার জন্য টলিগঞ্জের এই সুন্দরীতম তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার দর্শকদের কাছে লাইমলাইটে। পাশাপাশি বর্তমানে তার দর্শকরা তার নতুন চলচ্চিত্রের নাম জানার জন্য রয়েছে অপেক্ষাতে। যদিও বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে টলিগঞ্জের অভিনেত্রী নুসরাত জাহান খুবই শীঘ্রই তার নতুন চলচ্চিত্রের নাম তার দর্শকদের সামনে উপস্থাপন করবে। মোরওভার টলিগঞ্জের এই সুন্দরীতম অভিনেত্রীকে সর্বশেষ আরই চলচ্চিত্রে দেখা গিয়েছে অভিনয় করতে। চলচ্চিত্রের পর্দায় তার দুর্দান্ত অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে কেড়েছে নজর। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি মূলত গতানুগতিক গল্পের বাইরে ছিল। তাছাড়া চলচ্চিত্রের গল্পটি মূলত মা এবং সন্তানকে কেন্দ্র করে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের গল্পটিও দর্শকদের কাছে কেড়েছিল নজর।